আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। ভিউয়ার্স, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বার্থোলিন ল্যান্ড নিয়ে। বার্থোলিন ল্যান্ড প্রসঙ্গে এবং এই বার্থোলিন ল্যান্ড নিয়ন্ত্রণ করতে কতদিন সময় লাগতে পারে? ভিউয়ার্স, বার্থোলিন ল্যান্ড মহিলাদের একটি নির্দিষ্ট বয়স থেকে হতে দেখা যায়। অনেক মহিলাদের একটি নির্দিষ্ট বয়সের পর থেকেই এই বার্থোলিন ল্যান্ড সবচেয়ে বেশি হতে দেখা যায়। অনেক ক্ষেত্রে অনেক মহিলাদের এই বার্থোলিন ল্যান্ড হওয়ার ফলে তেমন কোনো লক্ষণ উপসর্গ দেখা দেয় না, যেহেতু সেক্ষেত্রে ওই মহিলার যেটি হয়ে থাকে সেটি হচ্ছে এই বার্থোলিন ল্যান্ড ছোটো থাকার ফলে এবং সামান্য জ্বালার অনুভূতি ছাড়া অন্য কোনো লক্ষণ উপসর্গ দেখা দেয় না এবং এবং সেই মহিলার ক্ষেত্রে তেমন কোনো সমস্যা হয় না। কিন্তু সমস্যা হয় তখনই যখন কোনো মহিলার এই বার্থোলিন ল্যান্ড বৃদ্ধি হতে থাকে এবং এটি বাড়তে থাকে এবং যখন কোনো মহিলার এই বার্থোলিন ল্যান্ড সংক্রমণ ঘটে তখন নানা ধরনের লক্ষণ উপসর্গ দেখা দিতে পারে। বার্থোলিন গ্ল্যান্ড ফুলে যাওয়া, সেখানে লাল হয়ে যাওয়া, সেখানে একটি ফোড়ার মতো তৈরি হওয়া এবং সেখানে পুঁজ তৈরি হওয়া। এছাড়া আরও অনেক ধরনের সমস্যা দেখা দিতে পারে, যেমন দৈনন্দিন কাজকর্মে কিছু ব্যাঘাত ঘটতে পারে, ওঠা বসা করতে, চলাফেরা করতে এবং অন্যান্য অনেক কাজে দেখা যাচ্ছে বার্থোলিন সিস্ট হওয়ার ফলে অনেক সমস্যা দেখা দিচ্ছে। সেই বার্থোলিন সিস্টকে সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ রাখতে হলে বেশ কিছু নিয়মকানুন রয়েছে। সেই সমস্ত নিয়মকানুনগুলো অবশ্যই তো মেনে চলতেই হবে এবং এর সাথে যথাসময়ে চিকিৎসা গ্রহণ করতে হবে। নিয়মকানুনের ভিতরে যদি বলতে হয় সেটি হচ্ছে একটি ভালো স্বাস্থ্যবিধি অবশ্যই মেনে চলা জরুরি। অর্থাৎ একটি ভালো স্বাস্থ্যবিধি এই বার্থোলিন সিস্টকে নিয়ন্ত্রণ রাখতে বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। অর্থাৎ আপনি যদি আপনার ব্যক্তিগত স্বাস্থ্যবিধি ভালোভাবে মেনে চলতে পারেন, একটি ভালো স্বাস্থ্যবিধি মেনে চলতে পারেন, তাহলে আপনার এই বার্থোলিন সিস্ট খুব তাড়াতাড়ি নিয়ন্ত্রণে চলে আসার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বার্থোলিন সিস্টের চিকিৎসা লক্ষণের উপরে নির্ভর করে থাকে। যদি কোনো মহিলার এই বার্থোলিন সিস্ট সংক্রামিত না হয়, সিস্ট যদি ছোট হয়, ব্যথাহীন হয়ে থাকে, সিস্টের আকারে যদি কোনো পরিবর্তন না ঘটে, সেক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে ভিন্ন। অন্যদিকে সিস্ট যদি বৃদ্ধি পেতে থাকে, সিস্ট যদি বাড়তে থাকে, সিস্ট যদি সংক্রামিত হয়, সিস্ট যদি সংক্রমণ হয় এবং সেখানে লাল ভাব দেখা দেয়, সেখানে ফুলে যদি থাকে, সেখানে যদি ব্যথা হয়, পুঁজ হয়, তাহলে বিষয়টি একটি অন্যরকম। এর জন্য প্রয়োজন যথাসময়ে একটি সঠিক চিকিৎসা গ্রহণ করা এবং কিছু নিয়মকানুন মেনে চলা, সংক্রমণ দূরে থাকা, সংক্রমণ এড়িয়ে চলা এবং এর পাশাপাশি যৌনবাহিত রোগ থেকে দূরে থাকা এবং এই ধরনের রোগগুলো হলে যথাসময়ে চিকিৎসা গ্রহণ করা। এই সমস্ত নিয়মকানুনগুলো যদি মেনে চলা যায় এবং এর সাথে সঠিক সময়ে চিকিৎসা গ্রহণ করা যায়, তাহলে এই সিস্ট খুব তাড়াতাড়ি সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণ রাখা সম্ভব এবং খুবই কম সময়ের ভিতরে এই সিস্ট নিয়ন্ত্রণে রাখা সম্ভব। ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আইন হোমিও ক্লিনিক এই চ্যানেলটির সাথে থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওতে।